সালামু আলাইকুম। দীর্ঘদিন ইসরায়েল তথা বেনজিয়াম নেতানিয়াহু অথবা ইসরায়েল তারা চাচ্ছিল যে আমেরিকার সাথে ইরানের একটা সরাসরি যুদ্ধ হোক এবং সেই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল তারা মিলিতভাবে আমেরিকায় হামলা করে ইরানের যে শাসন ব্যবস্থা সেটা পরিবর্তন করা এবং ইরানের যে আপনার পারমাণবিক যে কার্যক্রম, পারমাণবিক যে উন্নয়ন সেটা মানে জিরো পয়েন্টে নিয়ে আসা এবং ইরানের যে মিসাইল শিল্প, বিশেষ করে হাইপারসোনিক মিসাইল, বিভিন্ন ধরনের যে মিসাইল শিল্প বা ড্রোন শিল্প অর্থাৎ সামরিক শিল্পকে মানে ধ্বংস করে ফেলা এবং তেল এবং গ্যাসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং সেটা আপনারা দেখেছেন যে বেনজিয়াম নেতানিয়াহুর নেতৃত্বে, আমেরিকার ট্রাম্পের নেতৃত্বে এটা সংগঠিত হয়েছে এবং যুদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন যে 40 দিনের যুদ্ধে উভয় পক্ষ, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এবং ইরান তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনার যুদ্ধবিরতি চলছে। এখন এর পাশে আমরা যুদ্ধ করে উভয় অর্থাৎ আমেরিকা এবং ইরান এবং ইসরায়েল উভয় ক্লান্ত হয়ে পড়েছে। তারা সামরিকভাবে, অর্থনৈতিকভাবে উভয় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যুদ্ধ এসে থেমে গেছে আপনার হরমুজ প্রণালীতে। এখন এই যে উপসাগরের যে রাষ্ট্রগুলো, বিশেষ করে ওপেকের যে মেইন সদস্যরা, তারা আমেরিকাকে চাপ দিচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করুন। ওদিকে আপনার ওই ইরানের যারা মানে সামরিক বাহিনী বা ইরান কর্তৃপক্ষ, তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে টোলাদের মাধ্যমে তারা তাদের ক্ষতিপূরণ সহ তারা মানে একটা চালিকা শক্তি তৈরি করতে চাচ্ছে যুদ্ধকালীন সময়। তো বুঝতে পারছেন। তো এখন বিষয় হচ্ছে যে যদি আমেরিকা হরমুজ প্রণালী ওপেন করতে না পারে, অর্থাৎ উপসাগরে তাদের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে তারা যদি ওই হরমুজ প্রণালী দিয়ে অবাধে তেল রপ্তানি করতে না পারে, তারা সেখানে তেলের ব্যবসা করতে না পারে, সেক্ষেত্রে তাদের একটা সমস্যা। তো এখন সব কিছু মিলে এখন এই হরমুজ প্রণালী মানে এখন যুদ্ধের মানে হট কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন আমেরিকাও চেষ্টা করছে, ইসরায়েলও চেষ্টা করছে যে তারা যে কোনোভাবে হয়তো ইরানকে এখান থেকে সরিয়ে না। এখন মেন মানে যুদ্ধটা এসে দাঁড়িয়েছে হরমুজ প্রণালীতে, অর্থাৎ হরমুজ প্রণালী তারা কন্ট্রোলে রাখতে পারবে। এখন পর্যন্ত কিন্তু ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, আমেরিকাও চেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে। তো যাই হোক, এখন এই হরমুজ প্রণালী যদি আমেরিকা নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারে, সেই ক্ষেত্রে এই যে উপসাগরে যে একটা জোট রয়েছে, যে পেট্রো ডলার, আমেরিকার তারা যে তেল বিক্রি করে, তো পেট্রো ডলারের মাধ্যমে হয়তো সেখান থেকে তারা আমেরিকায় প্রচুর চাপ দিবে। তো আমেরিকাও চেষ্টা করো, যদি এখানে ব্যর্থ হয় আমেরিকার বাহিনীর কাছে, সেই ক্ষেত্রে হয়তো উপসাগরের যে রাষ্ট্র তারা তেল উৎপাদন করে সেখানে কিন্তু তারা চায়নার দিকে ঝুঁকতে পারে বা অন্য কোনো একটা শক্তির উপর নির্ভর করে হয়তো ডলারের পরিবর্তে তারা অন্য কোনো মুদ্রায় তেল রপ্তানি করে হয়তো একটা সমঝোতা বা একটা সিস্টেমের মধ্যে আসতে পারে। তো এখন পরিশেষে যেটা বলা যায় সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীকে যদি এই যে ইরান অবরোধ করেছে বা টোল আদায় করবে, এটা যদি আমেরিকা বা আমেরিকার শক্তির মাধ্যমে, তাদের মিত্রদের মাধ্যমে যদি এটা মানে কন্ট্রোল নিতে না পারে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের যে প্রভাব এবং আমেরিকার যে পেট্রো ডলার, সেটার মাধ্যমে হয়তো আমেরিকার অর্থনৈতিকভাবে বিশ্বে একটা বিশাল ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে। এবং অপরপক্ষে যদি ইরান হরমুজ প্রণালী কন্ট্রোল নিয়ে যদি টোল আদায় করতে পারে, সেই ক্ষেত্রে তারা যুদ্ধকালীন সময় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবে এবং তাদের যে হাইপারসোনিক মিসাইল এবং তাদের যে পারমাণবিক কর্মসূচি সেটা হয়তো তারা চালিয়ে একটা সামরিকভাবে একটা শক্তিশালী আঞ্চলিক শক্তি এবং বিশ্ব পরাশক্তিতে রূপান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরপক্ষে যদি আমেরিকা এবং ইসরায়েল তারা যৌথভাবে এবং যে কোনোভাবে যদি হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করে এখানে আইআরজিসিকে বিদায় করে দিতে পারেন, ইরান নৌবাহিনীকে দুর্বল করতে পারে, সেক্ষেত্রে আমরা মনে করি হয়তো ইরানের যে শাসন ব্যবস্থা সেটা পরিবর্তন হবে। ইরানের তেল গ্যাসের উপর হয়তো আমেরিকা ইসরায়েল তাদের প্রভাব বিস্তার করবে। তো সব কিছু মিলে এখন এই হরমুজ প্রণালী যারা জয় করবে হয়তো যুদ্ধের যে বিষয়টা তাদের দিকে মোড় নেবে। তো বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।